গত ২ বছর নানা কারণে বৈশাখী বেচাকেনা তেমন না হলেও এবার ছন্দে ফিরেছে পোশাকের বাজার। বিক্রেতারা বলছেন, এই মৌসুমে যেমন বাড়তি আয়োজন ছিল তেমনি বেচাকেনাও হয়েছে সন্তোষজনক। অর্থনীতিবিদদের মতে, সর্বজনীন উৎসব হিসেবে পয়লা বৈশাখ ঘিরে বাজারে বাড়তি লেনদেন হয়। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি অর্থনীতিতে যার ইতিবাচক প্রভাব পড়ে। বাংলা বছরের প্রথম দিন নতুন পোশাক পরার রেওয়াজ বেশ পুরনো। সময়ের সঙ্গে সঙ্গে বর্ষবরণের ব্যাপকতা যত বেড়েছে, নানা রঙের পোশাকের চাহিদাও বেড়েছে। তবে রাজনৈতিক অস্থিরতা, ঈদ ও পয়লা বৈশাখ কাছাকাছি সময় হওয়ায় গত ২ বছর বাজারে আলাদা আয়োজন চোখে পড়েনি। দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো বলছে, এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের পরই বেচাকেনা শুরু হয় বৈশাখী পোশাকের। সব মিলিয়ে এ মৌসুমের ব্যবসায় খুশি তারা। রাজনীতিক বা আদার্স পরিস্থিতি অনেকটাই ভালো, সেই হিসাবে কাস্টমার অনেক বাড়ছে। এবার বৈশাখের বেচা বিক্রি অনেক ভালো। এবার পার্সেন্টেজ যদি উনি বলেন সেক্ষেত্রে প্রায় এই 50-60 বেশি গতবারের তুলনায় এবছর। আমাকে তো রং মেসেজ পাঠিয়েছে, আমি আসলাম, একটু দেরি হয়ে গেছে মনে হয়, সেজন্য অনেক কিছু পেলাম না, শেষ হয়ে গেছে। বরাবরের মতোই পোশাকে চিরায়ত বাংলার আলপনা, নকশা, বাহারি রং প্রাধান্য পেয়েছে। ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের সুতি শাড়ি, থ্রি পিসের চাহিদা ছিল বেশি। পোশাকের সঙ্গে চুড়ি, গহনার কদরও ছিল বেশ। বাচ্চাদের জন্য আরামদায়ক পোশাক বেছে নিয়েছেন ক্রেতারা। পরিবারের সবার জন্যই কেনা হয়েছে, ছেলে মেয়ে, বাবা মা, ওয়াইফ, সবার জন্য কিনেছি। জামা কিনেছি আর একটা শাড়ি কিনেছি, সাথে চুড়ি। পয়লা বৈশাখে যে ফ্রেন্ডস ফ্যামিলি মিলেই আমরা একসাথে একটা লাঞ্চ প্রিপেয়ার করব, ম্যাচিং ড্রেস পরবো, ঘুরতে বেরোবো। বৈশাখ ঘিরে জাতীয় ও স্থানীয় পর্যায়ে আয়োজন হয় মেলা। সারা দেশে এসব মেলায় হস্ত ও কারুশিল্পের নানা পণ্যের পসরা সাজানো হয়। থাকে মিষ্টিসহ নানা খাদ্যপণ্যের বেচাকেনা। যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তারা কিন্তু ঈদ উল ফিতরের পাশাপাশি বৈশাখের জন্য তারা একটা বড় ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। সেগুলো কিন্তু আমাদের অর্থনীতিতে অনেক সচল করতে অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। দেশের সরকারি চাকরিজীবী, শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 20% বৈশাখী ভাতা পান। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও কর্মীদের বৈশাখী ভাতা দিয়ে থাকেন, যা বাজারে বাড়তি কেনাকাটা উৎসাহিত করে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।